ব্যাপার হচ্ছে কি, দেখুন, যেগুলো একতরফা ভাবে কথা বললেই আপনার সমস্যা হয়। আমরা কিন্তু যে জুলাই সনদের ব্যাপারে আমরা 100% কমিটেড, বাট কোনগুলো যেগুলো আমরা সই করেছি, এই কথাটা খুব পরিষ্কার করে বলতে চাই। আমরা যেগুলোতে একমত হয়েছি সেই বিষয়গুলোতে আমরা কমিটেড, সেই কমিটমেন্ট আমরা কোন থেকে এতটুকু নড়বো না। আপনার আমাদের উপর চাপিয়ে দেওয়া যেটা একটা আপনার কোনো শর্ত, এটা তো মেনে নেওয়াটা আমাদের জন্য নিশ্চয়ই আপনার সবসময় সম্ভব নাও হতে পারে, তবে সেটা আমরা আলোচনা করেছি। আপনি দেখবেন যে পার্লামেন্টে আমরা কি বলেছি, পার্লামেন্টে খুবই পরিষ্কার করে বলেছি যে আপনারা যে নোটিশ দিয়ে আনুন, বিষয়টাকে পার্লামেন্টে আনুন, পার্লামেন্টে আমরা আলোচনা করি, সে আলোচনার ভিত্তিতে দরকার হলে আমরা বিষয়গুলো নিয়ে একটা জায়গায় পৌঁছতে পারবো। কিন্তু পার্লামেন্টে আলোচনা করে যে আগেই থেকে রাস্তার হুমকি দিতে থাকে, তাতে আপনার সেটা ওই যে কারণে আমরা পার্লামেন্ট তৈরি করলাম সেটাকে কাজ করা অতটা সঠিক বলে আমি মনে করি না। এটা স্টিল টাইম, অনেক সময় আছে এবং এটা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। পার্লামেন্ট সবে শুরু হলো, এখন আপনারা বিভিন্ন ইস্যু নিয়ে কথা হবে, তবে ডিবেট হবে, ওয়ার্কআউট হবে, বেরিয়ে যাবে, এটাই তো পার্লামেন্টের বিউটি। পার্লামেন্টে যে আপনার তর্ক বিতর্ক না হয়, পার্লামেন্টে যে ওয়ার্কআউট না হয়, তাহলে তো পার্লামেন্ট আপনার বোঝা যাবে যে এটা আপনার ইফেক্টিভ পার্লামেন্ট না। একতরফা একদল থাকলেও তারা তাদের মতো করে বক্তব্য করে চলে গেল এবং তাদের গুণগান গেল শুধু নেতা নেত্রীদের, তাতে করে পার্লামেন্টকে আপনি ইফেক্টিভ করতে পারবেন না। পার্লামেন্ট তখনই ইফেক্টিভ হবে যখন আপনার সে তর্ক হবে, বিতর্ক হবে, ওয়ার্কআউট হবে, উত্তেজনা থাকবে, উত্তেজনা প্রশমিত হবে। দিস ইজ পার্লামেন্ট, দ্যাট ইজ দ্য বিউটি অফ দ্য পার্লামেন্ট। স্যার, আপনাদের আরো বড় দুইটা অঙ্গীকার ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করব আর দুর্নীতি নির্মূল, যেটা বারবার চেয়ারম্যান সাহেব বলেছেন সবগুলো জন্য সব। সেটা কি আপনারা এক মাসের মধ্যে সব দেখতে চান? ইতিমধ্যে দেখেন বম্ব কালচারের ব্যাপারটা একদম নাই বললেই চলে। এই এক মাসে মবের কোনো ঘটনা, বড় কোনো ঘটনাই ঘটেনি। দুর্নীতিতে অলরেডি আর আপনার দুর্নীতি কমিশন ডিজাইন করেছে, নতুন দুর্নীতি কমিশন আসবে। আমাদের বারবার আমাদের বিভিন্ন জায়গায় যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদেরকে থ্রেট করা হয়েছে, বলা হচ্ছে যে জিরো টলারেন্স, এই ব্যাপারে কোনো রকম আপোষ আমরা করবো না। সুতরাং একটু বিগিনিং, শুরু, এরপরে দেখবেন যে দুর্নীতি কত কমে আসছে। এগুলো তো আমাদের ধারণা, পারসেপশন আমাদের, তাই না? অতীতে দেখেছি যে দলীয় লোক আসলেই আওয়ামী লীগ আসছে, আমরা তো সেটা নাও করতে পারি। যেখানে দলীয় লোকগুলো আসবে, আমাদের 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 ট্র্যাক রেকর্ড তো অতটা খারাপ না, আমাদের ট্র্যাক রেকর্ড ভালোই আছে। আর যারা এসছেন, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর যারা এসছেন, পরীক্ষিত লোক তারা।